একজন মানুষের ওজন যখন বেড়ে যায় সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে পড়ে। একজন মানুষের ওজন আদৌ কমবে কিনা সেটা নির্ভর করে কিন্তু অনেকটাই তার ওপরে। কিভাবে বলবো? নমস্কার, আমি কনসালটেন্ট ডায়েটিশিয়ান চন্দ্রানী। আজকের টপিক খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইন্টারেস্টিং। তো চলুন শুরু করা যাক। তো শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, স্কিপ করা যাবে না। আর প্লিজ ডেসক্রিপশন চেক করবেন, ওখানে আমি অনেক ডিটেলস দিয়ে থাকি। আপনারা যদি কনসাল্ট করতে চান আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সবার প্রথমে বলি, লেবু জল খাওয়ার একটা প্রবণতা কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে মানুষের হয়ে থাকে। এবার সেক্ষেত্রে যখন এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছি এবং মানুষ জানতো যে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি বা ডায়েটিশিয়ান, অনেক মানুষ কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছে যে গরম জলে লেবু মধু জল খেলে কি ওজন কমে? এবং আমি তখন তাদের উল্টে প্রশ্ন করেছি যে আপনারা খেয়ে কি পেয়েছেন? যে কোনো পরিবর্তন নো, সত্যি পাওয়া যায় না। বা একটা পার্টিকুলার ফুডকেও আমরা কখনো দায়ী করতে পারি না আমাদের ওজন বেড়ে যাওয়ার জন্য। সাপোজ আপনি দায়ী করে দিলেন আমি পটেটো খাই প্রচুর মাত্রাতে, আমার ওয়েট বাড়ছে, বা আমি এই ফুডটা খাই বা এই ব্রেডটা খাই। যখন কাউন্সিলিং করা হয় তখন আমরা ধরে ফেলি যে সেই পেশেন্টের কথার মধ্যে অসঙ্গতি আছে বা পেশেন্ট ঠিক কোন কোন ভুলগুলো করছে। এই জন্য আমি সবসময় বলি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ডায়েট করতে। আপনি নিজে নিজে ডায়েট যদি করে কোনো কারণে ওজন কমিয়ে ফেলেনও, কিন্তু সেটা ভুল ওয়েতে আপনি করবেন। একজন মানুষের ডায়েট চার্ট পুরোটাই নির্ভর করে কিন্তু একটা ব্যালেন্স ডায়েট নিয়ে। সবার প্রথমেই আমাদের ক্রাইটেরিয়া থাকে যে পেশেন্টকে কোনো রকম সাপ্লিমেন্ট ছাড়া কিভাবে ঘরোয়া উপায়ে একটা ব্যালেন্স ডায়েটের মাধ্যমে সেই পেশেন্টের আমরা ওজন লস করাতে পারি। এটা আমাদের ফার্স্ট টার্গেট থাকে, যেটা সত্যি স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতগুলো কথা আমি বলে ফেললাম। এইবার নেক্সট হচ্ছে কিছু ক্রাইটেরিয়া থাকে। পেশেন্টের হাইট অনুযায়ী ওজন কেমন আছে, উচ্চতার সাপেক্ষে পেশেন্টের ওজন কেমন আছে, কারণ আমরা প্রত্যেকে জানি বয়সের থেকেও উচ্চতার সাপেক্ষে ওজনটা দেখা বেশি জরুরি। পেশেন্টের ওয়েস্ট হিপ রেশিও কেমন আছে, পেশেন্টের পাস্ট কোনো ডিজিজ হিস্ট্রি বা রিসেন্ট কোনো টেস্ট হয়েছে কিনা, সব কিছুর ওপর বেস করে কিন্তু পেশেন্টের লাইকস ডিসলাইকস সব কিছু। এটা আমি আবারও রিপিট করছি যে ডায়েটিশিয়ান মানেই সে আমার সমস্ত পছন্দের খাবারগুলো বাদ দিয়ে দেবে, এমনটা কিন্তু নয়। আমরা ডায়েট চার্ট তৈরি করি পেশেন্টের লাইকস এবং ডিসলাইকসের ওপর। তার কথা মাথায় রেখেই আমরা কখনোই চাইবো না যে সেই ব্যক্তিটি না খেয়ে থাকুক বা তার পছন্দের খাবারগুলো সে খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিক। কখনোই চাইবো না। বিরিয়ানি খেয়ে, ফ্রাইড রাইস খেয়ে, চিলি চিকেন খেয়ে, লুচি কষা মাংস খেয়েও কিন্তু আপনি ওজন কমাতে পারেন যদি আপনি একজন বিশেষজ্ঞের আন্ডারে থেকে ওয়েট লস জার্নি শুরু করেন।